ঠিকভাবে গাড়ি চালায় না, তো কলজি উড়ে গেছে 108 কোটিতে, টেনশন নাই। আচ্ছা বাপ, আপনাদের কথা দিয়েছি, আমি আপনাদেরকে কথা দিয়েছি, কমিটি বিন্দুকে কথা দিয়েছি যে 12টা ভিতরে হতে পারে, আগেও হতে পারে, ঠিক আছে বাপ? 12টার ভিতরে হতে পারে, আগেও হতে পারে, তা 12টার ভিতরে হয়ে গেছে বাপ। আমি তোমাদের এই মন্ডল পাড়ায় না, মন্ডল পাড়ায় কোনোদিন আসলে কি লাগাছিল মন্ডল পাড়ায় কোনোদিন আসি নেই শোনা। আজকে বহুদিন পরে মৌলানা মেহের জামাল আমাকে যেভাবে বাবা দাওয়াত করেছে, আমি তো অসম্ভব, যেহেতু ওই সভাটার সমস্ত বক্তাদের ওলামা দিনের দায়িত্ব মোর ছিল, তাকে দাওয়াত আমি করছি বক্তা বলে। একটা বক্তা তুলে দিয়ে যাচ্ছি, ওনার ট্রেন আছে কালকে 12:40 মানব হসিন চলে গেল। আর স্থানীয় যারা মুক্তি 3-4 জন ছিল, ওনারা অনেক ভুলভাল কি করে করে আমার যে মেহমান তারা বক্তব্য চলে এসেছে। আমি বলছিলাম এবাদুল্লাহকে রাখতে 3টে পর্যন্ত চলাবার লোক যেভাবে আছে আমার মনে হয় চলি থাকবে। তা আপনারা, আমি যে আজকে মন্ডলপাড়াতে আসলাম, এই কষ্টের ভিতরে আপনাদেরকে কষ্ট দিলাম। আমার সেই জিয়াউল মৌলানা সাহেব আপনাদেরকে যত সময় বসে রাখলেন, আমি অতক্ষণ সময় যতটুকু সময় আসলাম, আপনারা আমারও একটু খুশি নেবে যান, আসতে পেলেন খুশি নেবে যান, জোরে কন খুশি নেবে যান, আরো জোরে বলেন খুশি নেবে যান। কাই তোকে ফলো মানে কান গমন করে দিতে মনে রাখছিলি না, একটু দিতেই বলি চোখের মধ্যে ফলো বাড়ি আপনারা যারা যারা কাই কাই খুশি হাত তুলি দেখান তো, দুটো হাত তুলবে, একটা তুলবেন না, তকবীর লাগায় নাই তকবীর, আসতে হয় নাই তকবীর, আরো আসতে হয় তোর লাগে নাই তকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর বাড়ি যেখানে, দিনী বক্তব্য যেখানে, ওলামা দিন যেখানে, ধর্মসভা যেখানে, কষ্ট পাইছে, গালা ভাঙছে, ঘুম ছাড়ে নাই, 1 নম্বর মেডিসিন। তাহলে বাবা শোনাচ্ছেন না, এখন 12:40 হয়েছে, ইস্কারে 47 হয়েছে 12টা, যদি 1:30 বাজে কষ্ট হবে, হবে 2টে বাজলে, 3টে বাজলে, রাত পোয়াইলে, ফজর নামাজ পড়বো, আসেন রাজি হাত তোলেন, ফজর নামাজ পড়বো, তো বিলে নাই থাকবে, নাই থাকবে। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কর, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা দেখে নাই থাকবে। আমি আজকে এই মন্ডলপাড়া সুবহি বক্তব্যের আজকে বিনি মুক্তিস্থানে এই জালিসুর রহমানে বসিয়েছি, আল্লাহ জানে কিনা, আমি কোন নিয়তে বসিয়েছি আল্লাহ জানে কিনা, আমার অন্তরে কি ভাবছে আল্লাহ বোঝে কিনা, আমি অন্ধকারে কয় গেলা সেই আল্লাহ জানে না, জানে না। আমি অন্ধকারে কয় সেলিম জানি আল্লাহ জানে না, জানে। কার বাগানে গুইয়ে খেলে করে খেয়ে আল্লাহ জানে না, জানে। কার ডিগ্রি মাছ আজ করে খেয়ে আল্লাহ জানে না, জানে। কার দোকান ছিন দিয়ে খাওয়াইছে আল্লাহ জানে না, জানে। সব জায়গায়, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أما شاء أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أقام الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصلت شهرها وأحسنت فرجها وتقبلها فقد قلوم العين أبواب الجنة الشآت. أقام الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আপনাদের আমার শোনাচ্ছেন না রায় যদিও একটা বেজে গেছি, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপজান। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি আর একটু জোরে বলি সুন্নাত। আব্বা সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। শোনাচ্ছেন আব্বাজান আমার, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, এটা সায়েন্সের যুগ, এটা পলিটিক্যালের যুগ, এটা রাজনীতির যুগ, সিনেমার যুগ। এই যুগে এই জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে। বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। ঠিক না? ঠিক সেই পাওয়া যায় শোনারা। সেই জামানায় সেই যুগে ফিতনা ফাসাদের যুগে একটা নবীর সুন্নতকে যদি পালন করতে পারে, আমল করতে পারে, আমার সোনার নবীজি কোনোদিন সারি আমাকে জান্নাত যাবে না। সেই জন্য একটা রসুলের সুন্নতকে আমরা পাইবন্দি রাখি। মুহাম্মদ করে আমি সালাম দেবো, আপনারা জবাব দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই মণ্ডলপাড়া সুবহি বক্তব্যের উন্নতি কল্পে আজকে দিনী মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজানের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজান এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুপুগণ, মাসিগণকে সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা
পাগলা